আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা তারই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি। হরকত আমাদের চলতেছে, তো তার আগে আমরা শিখেছিলাম হরফগুলো। কেমন? আরবি হরফ কয়টি? 29টি। এই 29টা হরফ সবাই তো আলহামদুলিল্লাহ পারেন, এবং এগুলার যেই এককভাবে যে শেপগুলো, 29টা হরফের যে আকার আকৃতি, এগুলো আমরা এককভাবে শিখছি। তারপর আমরা দুইভাবে শিখেছি, একটা হচ্ছে যুক্ত হরফ আর একটা হচ্ছে মুক্ত হরফ। কেমন? তাহলে যুক্ত হরফগুলো আবার আমরা 4টা স্টেপে শিখেছি। যুক্ত হরফগুলো প্রথম স্টেপ ছিল আমাদের যে এমন 10টা হরফ, যেই 10টা হরফ কি হয় না, চেঞ্জ হয় না, এগুলো পরিবর্তন হয় না, এগুলো একই রকম থাকে। দাল, দাল, রজা, ওয়াও, হামজা, আলিফ, এই 7টা। আর হচ্ছে ত, জ। কেমন? তাহলে 9, 10, আর একটা হচ্ছে কি মিম। এই 10টা হরফ কি সবসময় একই রকম থাকে। কেমন? দ্বিতীয় স্টেপ আমরা শিখেছি এমন 5টা হরফ যেগুলো বামে হরফের সাথে যুক্ত হলে আকারে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে এক দাঁত দিয়ে চিনতে হবে। তাহলে এক দাঁত নিচে 1 নোক্তা হলে বা, এক দাঁত উপরে 2 নোক্তা তা, এক দাঁত উপরে 3 নোক্তা সা, এক দাঁত উপরে 1 নোক্তা নুন, এক দাঁত নিচে 2 নোক্তা। তারপর আমরা 3টা হরফ শিখেছি, যে 3টা হরফ একটু মনোযোগ সহকারে দেখতে হয়। একটা হচ্ছে হা, আর একটা কাফ, আর একটা কি লাম। হাটার মধ্যে 5টা স্রোত হয়ে যায়। কেমন? 2 চোখ। হার কয় চোখ? সেক্ষেত্রে একটা বৃত্তের ভিতরে বা একটা শূন্যর মধ্যে শূন্যকে 2 ভাগ করলে কি হয়ে যায়? হা হয়ে যায়। কেমন? আর শেষে হাটা একটু পরিবর্তন আসে। আচ্ছা, আর হার উপরে 2 নোক্তা দিলে গোলতা হয়ে যায়। হার উপরে 2 নোক্তা দিলে গোলতা। কাফের ক্ষেত্রে যখন শুরুতে আসবে তখন কাফের 2টা অংশ, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কি মধ্যখান পেঁচানো এস। এই এস দিয়ে পরবর্তীতে কাফটা কি হয়, যখন সংযুক্ত হয়ে আসে, যুক্ত হয়ে আসে, তখন এসটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে অনুসারে মধ্যখানে আসলে একটা লামের উপরে কি বাঁকা আলিফ সংযুক্ত হয়ে কাফ হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে লাম এবং আলিফের মধ্যে পার্থক্য হচ্ছে আলিফ কখনোই বাম হরফের সাথে মিলে আসবে না, আর লাম বাম এবং ডানের উভয়টার সাথে কি মিশে আসবে। লাম চিনের উপায় হচ্ছে লাম বামে হরফের সাথে মিশে আসে। কেমন? আচ্ছা, আর তারপর চতুর্থ স্টেপে আমরা শিখেছি এমন 12টা হরফ যেগুলো বামের হরফের সাথে যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, শুধু মাথাটা থাকে। কেমন? এগুলো হচ্ছে কয়টি? 12টি। হা, জিম, খ, তারপরে সদ, দত, ত, জ, সদ, দত, সিন, শিন রয়ে গেছে। সিন, শিন, সদ, দত, আইন, গইন, ফা, কফ, লাম। এই 12টা হরফ যখন বাম হরফের সাথে যুক্ত হয়ে আসে তখন কি হয়ে যায়? তখন এগুলো নিচের অংশ পড়ে যায়, শুধু মাথাটা থাকে। এভাবে আমরা যুক্ত হরফ শেখার পরে আমরা শিখেছি একক হরফের কি একক। হরফের একক হচ্ছে প্রত্যেক ওই হরফ যেটা বাংলাতে লেখার সময় বা উচ্চারণের সময় প্রথমে বাংলাতে যে বর্ণটা আসে, ওই বর্ণটাই হচ্ছে ওই হরফের একক। কেমন? তাহলে আলিফের একক অ, বার একক ব, তার একক ত। এভাবে আমরা ইয়া পর্যন্ত শিখেছি। তারপর আমরা হরকত শুরু করেছিলাম। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে পড়তে হয়। সেক্ষেত্রে এই 3টার উচ্চারণ আমরা বাংলাতে কার দিয়ে শিখেছি, তাই না? তাহলে আকার জবর উচ্চারণ কিসের উচ্চারণ হবে? আকার। জবর উচ্চারণ আকার, জের উচ্চারণ রস্বইকার, পেশের উচ্চারণ রস্বইকার। আর জবরের ক্ষেত্রে 8টা হরফের মধ্যে জবর আকার উচ্চারণ হবে না, এগুলো মোটা হরফ, যার কারণে উচ্চারণের সময় এগুলোর আকার উচ্চারণ হয় না। ওই হরফের যেই একক আছে, একক এবং এই জবর উভয়টার উচ্চারণ কি হয়? একই রকম হয়। একক এবং উচ্চারণ, একক এবং উচ্চারণ দুইটা কি একই রকম। এগুলো হচ্ছে কি, যেমন খ, র, সদ্দ, ত, জ, আর হচ্ছে কফ, গইন, গইন, কফ। কেমন?
এই মোট 8টা হরফ, এগুলো জবর আসলে, এগুলোর উপরে জবর আসলে কি হয় না? আকার উচ্চারণ হয় না। এছাড়া বাকি সবগুলোর মধ্যে কিসের উচ্চারণ হবে? আকার উচ্চারণ হবে। জেরের উচ্চারণ হচ্ছে রসিকার উচ্চারণ, কেমন? এক্ষেত্রে একার উচ্চারণ হয় না, অনেকে আমরা একার উচ্চারণ করি। তাহলে জেরের উচ্চারণ কিসের উচ্চারণ হবে? রসিকার, একারের না। একার শুধু এক জায়গাতে হবে। কয় জায়গায়? এক জায়গায়। সেক্ষেত্রে মাঝে রে হা কনসের মধ্যে আছে, বিসমিল্লাহি মাঝে রে হা, সূরা হুদের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা শিখেছি পেশ। পেশের উচ্চারণ হচ্ছে রস্যকার উচ্চারণ। পেশ মানে কি? রস্যকার। তাহলে এই পেশের ক্ষেত্রে কোনো সবগুলোর মধ্যে কি হবে? পেশ হবে। এক্ষেত্রে ওকার উচ্চারণ হবে না, রস্যকার উচ্চারণ হবে। পেশের উচ্চারণ কিসের উচ্চারণ হবে? রস্যকার, ওকার না, কেমন? যেমন মুস্তাকিম, তাহলে মুস্তাকিম হবে, মুস্তাকিম হবে না, কেমন? মুস্তা এমন হবে না। কুল না, কুল কি হবে? কুল, কুল এমন না, কি হবে? কুল, কেমন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা পড়াটা মোটামুটি আমরা শিখেছি। এখন আমরা কিছু শব্দ পড়ব, যে শব্দগুলোর মধ্যে এই হরকত আছে, কেমন? হরকত দিয়ে আমরা কিছু শব্দ আমরা পড়তে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের যাদের এখনও দেখেন এখনও হরফ চিনতে সমস্যা আছে, আমরা হরফগুলো শিখে ফেলি, কেমন? কারণ এখন কিন্তু আপনি যদি আর পিছনে তাকানোর আর কোনো সুযোগ নেই, কেমন? একটা ইয়া ছিল এখানে, ওই যে না, এই যে হ্যাঁ, এটা না, এটা তো ইয়া ঢুকানো যায়, কালি, হ্যাঁ কালি, কালি ছিল না, ঢুকানো যায়, যায় যায়, এটা সিস্টেম আছে না, এটা ইয়ে করা যায় না, রিপিট করা যায়। যা ওই আমি ইয়েও কিনছি, আছে এটা, ওটা ওই ভিতরে আছে মনে হয়। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা 4টা শব্দ লিখেছি, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখতে হবে আমরা হরফ পারি কিনা। তাহলে এখানে হচ্ছে এটা কি? আলিফ, এটা জাল, এটা নুন, এগুলো কোনো বাংলা হরফের সাথে মিলে না, যার কারণে আলাদা আলাদা আসছে কিন্তু একটা শব্দ, কেমন? এটা কয় দাঁত? 3 দাঁত। তাহলে সিন, এটা ওই যে মিম, এটা হচ্ছে কি? আইন না হা? আইন। তাহলে হা হলে এখানে কি থাকতো? 8 লম্বা থাকতো, এখানে মিলতো না, কেমন? এটা কি? কাফ, এই যে লামের উপরে বাঁকা আলিফ, কেমন? তাহলে কাফ, তারপর র, মিম, র ফা আইন, র ফা আইন, এই যে গোল মাথার উপরে এক নক্তা ফা, আর আইনের যে শেষে আইন আসলে মনে হয় আসে। আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে প্রথমত হরফের একক দেখতে হবে, তাই না? হরফের একক কি? অ। জালের একক কি? জ। নুনের একক ন। এখন আমরা দিলাম আকার, তাহলে কি হবে? আ। আবার বলেন আ, সবাই আ। দিলাম রস্যিকার, কি হবে? জি। আবার বলেন, দিলাম আকার, কি হবে? না। তাহলে হচ্ছে কি হবে? আদিনা, আদিনা। আবার বলেন আদিনা, আদিনা। আ, জি, না, আদিনা, আদিনা। আবার বলেন আ, রি, নরম করে, রি। জিহ্বার আগা এই সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগবে, রি, 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 রি। আদি, 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 না, আদিনা, আদিনা। আবার বলেন একসাথে, আদিনা। টান হবে? টান হবে না, যেহেতু হরকত, হরকতের উচ্চারণ কি হয়? তা থেকে পড়তে হয়। তারপরে দিলাম, এটার নাম কি? সিন। সিনের একক কি? স। মিমের একক ম। আইনের একক অ, কেমন? এখন দেখেন দিলাম আকার, উচ্চ সবাই বলেন সা, সা। আবার একসাথে দিলাম রস্যিকার, মি, মি। একসাথে সামি, সামি, সামি। দিলাম আকার, আয়া, আয়া, সামিআ,
সামিআ 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 সা সা মি সামি 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 আয়া আয়া এই হলকের মধ্যখানে একটু প্রেসার দিতে হবে আয়া 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 সামিআ 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 আবার বলেন সামিআ 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 আল্লাহু লিমান হামিদ সামিআ কেমন সামিআ না সামি আল্লাহ না সামিআ সামিআ আচ্ছা এখন দেখেন সামিআ আল্লাহু লিমান আমরা হামিদাটাও পড়ে ফেলি দেখেন দিলাম তাহলে এটা কি হা এটা মিম এই হরফের নাম কি তারপরে দাল না নাম চিনের উপায় কি আকার ছোট হবে আর এটা একটু বাঁকা হবে কারণ এটা লাম যদি হতো তাহলে এমন হতো কেমন এই যে তাহলে এটা কি দাল তাহলে লাম হইলে উপরে ইয়েটা হবে সোজা নিচেরটা একটু লম্বা হবে আচ্ছা তাহলে এটা হলো দাল এখন আমরা হায়ের একক বের করব হায়ের একক কি মিমের একক ম দালের একক দ তাহলে দিলাম আকার সবাই বলেন হা 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 দিলাম রসিকার একসাথে মি হামি হামি দিলাম আকার দা হামিদা 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 আবার বলেন হামিদা হামিদা আচ্ছা কাফের একক কি সবাই বলেন ক তারপরে র তারপরে ম কর কর আচ্ছা দিলাম আকার একসাথে কা কা দিলাম রস্যকার হ্যাঁ রিনা রু রস্যকার না রস্যকার পেশির উচ্চারণ রস্যকার না রস্যকার রস্যকার রু 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 কারু 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 আবার বলেন কারু দিলাম আকার মা কারুমা 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 আবার বলেন কারুমা 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 আবার বলেন আচ্ছা হরফ একক বলেন একসাথে আবার বলেন সবাই মিলে তারপরে দিলাম রস্যকার রু আবার বলেন রু দিলাম রস্যকার ফি রুফি 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 আকার রুফি আবার বলেন একসাথে রু 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 আবার বলেন আবার একসাথে রু ফি 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 একসাথে কি হবে রুফি 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 আ আ আ আ রুফি আ রুফি আ রুফি আ আবার বলেন রুফি আ রুফি আ রুফি আ রুফি আ রুফি আ এবার পারবেন সবাই পারবেন সত্যি বিশেষ করলে ইমান থাকবো তো আচ্ছা বিশেষ করে যদি ইমান থাকে তাহলে মোটামুটি বিশেষ করা যাবে কেমন আচ্ছা এবার বলেন দেখি
হ্যাঁ তাহলে আ, আবার আ, রি 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 রি, যে বলে কে রি 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 রি, আদি আদি আদে না, কেমন আদি 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 আদি, না না, আদিনা আদিনা, সা সা, মি মি, মেনা মি, কি হবে মি, একসাথে সামি সামি সামি, আ আ আ আ, সামিআ 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 সামিআ, কা কা কা, রু রু রু, কারু 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 কারু, মা কারুমা 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 কারুমা, রু রু রু, ফি ফি, রুফি 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 রুফি, আ আ আ আ, রুফিআ 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 রুফিআ, সবাই বলার চেষ্টা করেন রুফিআ। এই কষ্ট করে যেহেতু সময় দিতেছেন, এখন যদি একটু না বলেন তাহলে কিন্তু পড়া আসবে না, কেমন মানে হয়তো পারবেন কিন্তু পড়াটা আর সুন্দর হবে না। হ্যাঁ একটু বলতে হবে রুফিআ রুফিআ রুফিআ, হ্যাঁ হ্যাঁ, হলকের এই মধ্যখান, হ্যাঁ 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 হ্যাঁ, মি মি, আবার একসাথে হামি 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 হামি, আবার বলেন হামি হামি, দা হামিদা হামিদা হামিদা, আবার বলেন হামিদা হামিদা হামিদা, পারবেন ইনশাআল্লাহ? দেখি কার কতটুকু হয়েছে, ভাই বলেন শুরু থেকে। আদিনা, হ্যাঁ আদিনা, দালটা একটু নরম হবে, কেমন? হ্যাঁ কারুমা, মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে রুফিআ, হ্যাঁ হামিদা, মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে ভাই বলেন। আদিনা, জি সামিআ, জি, কারুমা কারুমা, কারুমা, জি রুফিআ, জি, হামিদা, মাশাআল্লাহ, জি। আযিনা আদিনা আযিনা আদিনা, আযিনা, সামিয়া জি কারুমা জি, রুফিয়া রুফিআ, রুফিয়া, হ্যাঁ হামিদা হামিদা, হামিদা, হ্যাঁ ভাই বলেন। আদিনা, জি সামিয়া, সামিআ, হামিদা, হ্যাঁ আইনের মধ্যে একটু প্রেসার দিতে হবে, সামিআ, হ্যাঁ জি, রাফুয়া, রুফি, রুফিয়া, হ্যাঁ হামিদা, হামিদা, মাশাআল্লাহ, জি। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ পারতেছেন, কেমন? আচ্ছা, ইয়া করতে করতে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। সুন্দর না হয়ে কোনো উপায় নেই, আর না শিখারও কোনো উপায় নেই, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন আমরা দেখা দিতেছে আচ্ছা হরফের একক বলেন, তারপরে ল, তারপরে ক, ফ, হ, হা না হ, গ, একক গ, ত,
তাহলে এখানে আমরা দেখলাম খ, তাই না? আচ্ছা, দিলাম রস্যকার হু, হু একসাথে হু, তারপরে ল, তারপরে ক, দিলাম রস্যকার একসাথে হোলি, আবার হোলি, আবার বলেন, তারপর আকার দিলাম কা হবে, কি হবে এখানে আকার হবে? হ্যাঁ, আকার হবে না, কি জন্য? মোটা হরফ, মাশাআল্লাহ। তাহলে এখানে আকারটা হবে না, কি হবে? শুধু খুলিক, 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 হু, খু, 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 লি, লি, হোলি, হোলি, ক, আবার বলেন খুলিক, 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 আবার বলেন একসাথে আওয়াজ দিয়ে সবাই মিলে খুলিক, খুলিক। আচ্ছা, তারপরে একক একক বলেন, হ্যাঁ দ্রুত, জি আবার, তারপরে আচ্ছা, তাহলে এখানে দিলাম আকার, কি হবে? আবার বলেন, তারপর দিলাম রস্যকার একসাথে, দিলাম আকার। আচ্ছা, ওয়ার আমরা কি বলছিলাম যে ওয়া যখন ওয়ার উপরে জবর হবে তখন ওয়ার মেন উচ্চারণটা হবে কেমন? ওয়ার উপরে জবর হলে ওয়ার মেন উচ্চারণ হবে ওয়া, ওয়া, ফাহুয়া, ফা, 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 হু, ফাহু, 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 ওয়া একসাথে ফাহুয়া, 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 ফাহুয়া। হ্যাঁ, হরফের একক বলেন, একক বলেন, হ্যাঁ জি মাশাআল্লাহ। হ্যাঁ, দিলাম রস্যকার, আবার বলেন গু, পাতলা না মোটা? গু, 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 দিলাম রস্যকার, হ্যাঁ বলেন গুফি, গুফি, দিলাম আকার, এখন র থাকবে কেন? আকার হবে না, কেন হবে না? মোটা হরফ, মাশাআল্লাহ। তাহলে এখানেও কি হবে না? তাহলে গুফির, 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 আবার বলেন, আবার বলেন গুফির, গুফির, আবার বলেন গুফির, আবার বলেন গ, ফ, র, তাই না? আচ্ছা, এখন আমরা দেন তো কি লিখলাম? আচ্ছা, যেহেতু মোটা হরফ দিলাম, কি লিখলাম? গফার, তাই না? পারবেন? কি দিতে হবে এখানে? জবর না জের? কেন জবর কই? এখানে তো আকার নাই, মোটা হরফ, কেমন? এই যে তাহলে গ, তারপর এখানে কি আছে? তাহলে কি দিতে হবে? এই দিলাম আকার, তাই না? এই যে আকার ওয়ালা আকার, তাহলে গফা। তার এখানে কি হবে? রস্যিকার না রস্যকার? হ্যাঁ, কি দিতে হবে? জবর, কারণ এখানে র মোটা হরফ, আকার হওয়ার কারণে কি হবে না? এখানে আকার হবে না, মানে জবর হওয়ার পরেও কি হবে না? এটা আমাদের দ্বিতীয় স্টেপ দেখাবো, মানে এইভাবে বাংলা থেকে আপনারা আরবিতে যাবেন, কেমন? জি জি যদি ক হয়, এখন কিন্তু ক এর উপর ক দিয়ে খুলি ক বলছি, জি, তাহলে আমরা যদি বলি খুলি কা, খুলিক, সেটা আমাদের সামনে আসবে না এটা মানে আমি কেন এটা হচ্ছে? ও না, এটা আমরা তো বাংলা বুঝছি, হচ্ছে ক, হ্যাঁ, তাহলে ক এর উচ্চারণ কই হবে না, ক এর উচ্চারণ না, আমি সেগুলোই বলছি যে এখানে কিন্তু আমরা কিন্তু খুলি ক, হ্যাঁ, এইটার কারণে, এটা কারণ হচ্ছে এখানে আমরা হরকত দিচ্ছি, আর খুলিক যেটা সেটা হচ্ছে জজমের আলোচনা আসবে। ঠিক আছে, আমি বলছি যে আমরা যদি একক উচ্চারণ করি, জি যে এটা জবর দিলেও এককের উচ্চারণই হবে, জি,
কাপের যদি জবর দেই কাপের হ্যাঁ কাফের জবাব দিলে মানে উচ্চারণ যেটা একক এটাই জি হবে এক জি। হলো ক জি কিন্তু আমরা কিন্তু এখানে কয়ের উপর ক দিচ্ছি মানে কারণটা এই যে দাঁড়ানো আমি কি বুঝতে পারছি না একটু 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 চুপ থাক। কাপের একক কি? কফের একক ক হ্যাঁ কাফের কাফ না তো কফ কফের একক ক হ্যাঁ জি আর কপের উপর যদি জবর দেই হ্যাঁ তাহলে তখনও কিন্তু কয় উচ্চারণ কয় থাকবে জি কয় কথা না? হ্যাঁ। কিন্তু এখানে কয়ের উপর ক দেওয়া হচ্ছে কি? ওই যে ভুলি ক না 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 আচ্ছা এক্ষেত্রে ওই যে ক মানে কফ জবর ক এখানে কয়ের উপর ক দিতেছে না মানে উচ্চারণটাই এমন মনে হয় যে হ্যাঁ মনে হয় যেন দুইটা ক ঠিক হ্যাঁ 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 ভুলি ক খুলি ক ভুলি খুলি ক খুলি কলকলা হবে না কলকলা পরে কলকলা এখানে নাই যজম আসলে কলকলা বাকি খুলি তারপরে কি ক খুলি ক এখানে দুইবার না মানে কফ একটা উচ্চারণ হইতেছে আপনি কয়ের উপর ক দিছেন না ও এটা ব ব ও আচ্ছা না এখানে নিচে যে ব ব কর নিচে ব ব জি ও আচ্ছা মানে যদি কাপের একক লিখতাম তখন কি ব দিয়ে লিখতাম জি 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 ব হ্যাঁ হ্যাঁ মানে এটা আসলে মূলত হচ্ছে শুধু ক কিন্তু এটা ওই যে মোটা হরফ এই যে এটা বোঝানোর ক্ষেত্রে আমরা একটু কি দিলাম বটা মানে বটা দিয়ে আর একটু কি করলাম মোটা করলাম কেমন ও মানে ঝামেলা এখানে পাচ্ছে আর কি আর কি জি আর সমস্যা নেই জি আচ্ছা হ্যাঁ খুলি ক খুলি ক খুলি ক তারপরে ফাহুয়া ফা হু ওয়া ফাহুয়া 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 غفر 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 আচ্ছা হরফ একক বলেন হ্যাঁ ত তারপরে ব তারপরে আ। আচ্ছা দিলাম রস্যকার সবাই বলেন তু একসাথে দিলাম রস্যকার বি উচ্চারণ করেন তু বি আকার আ তু বি 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 আ পারবেন সবাই ইনশাআল্লাহ সহজ না কঠিন আচ্ছা মাশাআল্লাহ সহজ হলে তো আলহামদুলিল্লাহ তু বি আ তু বি আ জি হ হ হ আসলে মানে তখন ওই যে জবর হলে আকার ও হা হা এই যে এরকম আসে অথবা এরকম আসে কেমন হা না হা হা এই যেভাবে আচ্ছা একক বলেন একক বলেন একক বলেন সবাই জ তারপরে তারপরে একক বলেন সবাই তারপরে তারপরে র র স ল এই হরফের একক আমরা বের করে ফেলছি কেমন আচ্ছা দিলাম আমরা এবার রস্যকার সবাই জু 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 রস্যকার মি আকার আ জুমিআ 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 আচ্ছা দিলাম রস্যকার
হু 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 রসিকার শি শি হুশি 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 আবার হুশি 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 আকার রয় থাকবে হুশির 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 দিলাম রসুকার সবাই বলেন রু 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 দিলাম রসুকার সু রুসু 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 দিলাম রসিকার লি রুসুলি 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 জুমিআ জুমিআ حشر رسلي خلق فهو غفر تبع 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 جمع حشر رسلي 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 পারবেন ইনশাআল্লাহ সহজ মনে হইতেছে আচ্ছা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আরো এরকম শব্দ আসবে কেমন যারা এখনো পারেন না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ আপনি শুধু থাকেন শুধু ইনশাআল্লাহ না পারার কোনো উপায় নেই কেমন দেখবেন ইনশাআল্লাহ বসতে 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 এটা ইনশাআল্লাহ মাথায় ধরে যাবে কেমন তো আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আগামী ক্লাস খুব গুরুত্বপূর্ণ কারো কোনো ব্যক্তিগত একান্ত জরুরি কাজ ছাড়া কেউ ক্লাস মিস দিবেন না কেমন কারণ এখনকার আগামী শনিবার আর কি আমাদের পরবর্তী ক্লাস আচ্ছা শুনেন কারণ আমরা এখন এই হরফ থেকে আমরা এতদিন পড়ছি হরকতটা স্বাভাবিক তাই না আমরা এখন অস্বাভাবিক হরকত পড়বো কেমন মানে হরকত কাটে আমরা একটু কী দিব শোয়াই দিব খাড়া করে দিব কেমন এখন একটু শোয়া আছে না হ্যাঁ এখন একটু আমরা কী করে দিব খাড়া করে দিব তখন আবার একটু উচ্চারণ একই শুধু একটু টান হবে মানে খাড়া যাবর খাড়া যে উল্টা পেশ কেমন সামনে ক্লাসটা এরকম হবে এবং এটার দুইটার মাধ্যমে আমাদের দেখেন অনেক পড়া আমাদের মানে ইয়ার মধ্যে আয়ত্তের মধ্যে চলে আসবে মালিকি রহমানি এই যে এই শব্দগুলো এগুলো সব চলে আসবে কেমন এই জন্য সামনে ক্লাসটা আমাদের হবে এই হরকতের অস্বাভাবিক হরকত এটা হচ্ছে স্বাভাবিক হরকত আর ওটা কি অস্বাভাবিক হরকত তারপরে আমরা ইনশাআল্লাহ জজমে চলে যাব আমরা কিন্তু খুব দ্রুত আর বেশি কিন্তু ক্লাস নেই আপনার জি আসবে তানবিন আসবে সমস্যা নেই এগুলো ধাপে ধাপে সবই হবে ইনশাআল্লাহ আপনার দেখবেন খুব সহজ এখানে কোনো কঠিন কিছু নেই কেমন দেখবেন একবারে পানির মতো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই বলতেছে একটু দিন ফাইলে চলবে শুধু কেমন আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী শনিবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু